হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা স্লিপিং লাইন এন্ড স্ট্যান্ডিং লাইন দিয়ে আমি কিন্তু একটা দুর্গা প্রতিমা ড্রয়িং করছি। প্রথমে একটা স্ট্যান্ডিং লাইন করে আমি কিন্তু সার্কেল করে নিচ্ছি। এই সার্কেলটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু মিডিল পজিশনে একদম নিচের দিকে নিয়ে আসবে ডটটা, তাহলে কিন্তু মুখটা কিন্তু দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এবার স্লিপিং লাইন করে কিন্তু আমি উপরে ভুরুটা করে নিলাম। এরপরে আরেকটা স্লিপিং লাইন দিয়ে আমি কিন্তু উপরে চোখটা করব। এইভাবে সোজা এবং নিচের লাইনগুলো টেনে কিন্তু চোখগুলো করা যায় এবং তোমরা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে। মিডিল থেকে দাগ টেনে তারপর মাঝখানটা ভাগ করে নিয়ে ভুরুটা, তারপরে নিচে একটু জায়গা রেখে আরেকটা দাগ করে কিন্তু তোমরা কিন্তু এই চোখটা এঁকে নিতে পারবে এবং তাতে সমান এবং দেখতেও ভালো লাগবে, আঁকাটা বিকবে না। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমরা ভালো লাগছে। যারা কিনা আজকে আমার চ্যানেলে নতুন এসো তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। সহজ হবে, ছোটদের জন্য কিন্তু অনেক সাবজেক্ট ড্রয়িং আছে, তোমরা কিন্তু চাইলে তোমাদের স্কুল ড্রয়িং, প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু এখান থেকেও করতে পারবো। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেক হেল্পফুল, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে ফিগার দিয়ে কিন্তু আমি ড্রয়িং দিয়ে থাকি। তাই আমার চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু নয়তো এত ভালো ভালো ড্রয়িংগুলো মিস করে যাবে তোমরা। এরপরে ঠোঁট করে নাকটা করে উপরের দিকে সোজা লাইনের উপরেই কিন্তু সার্কেল করে আর একটা চোখ এঁকে দিলাম। দেখো প্রতিমার মুখটা কিন্তু তোমাদের কমপ্লিট। এইভাবেই কিন্তু ঠাকুরের মুখটা পুরো কমপ্লিট করলে এবার মুটুকটার জন্য একটা স্লিপিং লাইন করে দেখিয়ে দিলাম কোথা থেকে শুরু করতে হবে আর কোথা থেকে নিচের দিকে নামাতে হবে। এটা কিন্তু একটু খেয়াল করে তোমরা কিন্তু করে নেবে। এরপরে পরপর স্টেপগুলো কিন্তু খেয়াল করলে তোমরা কিন্তু উপরের দিকের অংশটাও করতে পারবে এবং দেখতেও ভালো লাগবে। এইভাবে উপরে এগুলো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করে নিতে পারবে। এরপরে কান আর গলাটা কিন্তু একদম ওই কানের বরাবর করে নিলাম, যাতে কিনা ওই দাগটা দেখে নিয়ে করলেই সুবিধা হবে তোমাদের। এবার গলার সামনের দিকে একটা দাগ দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে ডিজাইনটা তোমাদের মতন করেও করতে পারো, আমি কিন্তু আমার মতন করে সহজভাবে করেছি। সাইড দিয়ে কিন্তু এইভাবে চুলটাকে করবে, দেখতে সুন্দর লাগবে। এইভাবে ডিজাইনটা আমি কমপ্লিট করে তোমরা চাইলে নতুন করে কিছুটা অ্যাড করতে পারো তোমাদের মতন করে। যতটা পারবে সহজভাবে করবে ডিজাইন, কারণ ডিজাইন বেশি করে ফেলে সেখানে রং করতেও কিন্তু অসুবিধা হয়, তাই আমি সহজভাবে কিছু ডিজাইন করেছি যাতে কিনা সেটা করা যেতে পারে।
আমি একটু কালো মার্কার দিয়ে আমি আউটলাইনগুলো সেরে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যারা কিনা কম্পিটিশনে বা তোমরা যদি প্রজেক্ট ড্রয়িং করো তাহলে কিন্তু কালো মার্কার দিয়ে বা এটা করার দরকার হবে না। এইভাবে উপর দিয়ে মার্কারগুলো কিন্তু আমি একটু কমপ্লিট করে নিলাম। তোমাদের যারা স্কুলের ড্রয়িং করছো বা তোমাদের যারা স্কুল প্রজেক্টে ড্রয়িং করছো তারা কিন্তু আমার পুরনো ড্রয়িংগুলো দেখে নিতে পারো, তোমাদের পছন্দ মতো কিছু ড্রয়িংও দেওয়া রয়েছে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে কমেন্টস করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ড্রয়িংটা। এরপর আমি কালারের দিকে চলে আসব। এবার উপরের দিকে কিন্তু আমি একটু রেড কালার প্রথমেই করে নিলাম। এই কালারটা কিন্তু একটু রেড দিয়ে একটু অন্যরকম কালার করব। আগের ড্রয়িংগুলো তোমরা দেখে থাকলে কালারটা কিন্তু আমি তখন হলুদের ওপর করেছি, এই কালারটা কিন্তু আমি এখন পিচ কালার দিয়ে করছি যাতে একটু অন্যরকম করা যায়। আগের ড্রয়িংগুলো থেকে এই ড্রয়িংটা সম্পূর্ণ একটু আলাদা, আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি তোমাদের জন্য। এবার প্রথমে রেড কালার করার পরে এখন যেটা করছি এটা কিন্তু পেল অরেঞ্জ কালার, পিচ কালারের মতনই দেখতে কিন্তু পেল অরেঞ্জটা একটু আলাদা। এরপরে এর মধ্যে আবার পিচ কালারও ইউজ করব। এখন পেল অরেঞ্জ করলাম, এরপরে কিন্তু হালকা করে নিচের দিকে পিচ কালার করো। যখনই পেল অরেঞ্জে আর পিচ কালার করো, পিচ কালারটা অনেকটা লাইট আর পেল অরেঞ্জটা একটু ডার্ক হয়। এই যে এখন যেটা করছি এটা পিচ কালার, পিচ কালারটা অনেকটাই হালকা হয়ে যায়। এটা দিয়ে রংটাকে মিশিয়ে দিতে পারলাম। সেম ভাবে দুটো সাইডে, নাকের দুটো সাইডে এবং গালের একদম বর্ডারটা কিন্তু আমি পেল অরেঞ্জটা দিয়েই কিন্তু বেশিরভাগটা করে নিলাম, কেন ওটা ডিপ হবে এবং হালকাটা পিচ কালার হবে। এবার হালকা কালারটা দিয়ে পিচ কালারটা কিন্তু ভেতরের দিকে দেখছি। পিচ আর পেল অরেঞ্জের মধ্যে সামান্যই তফাৎ, কিন্তু তোমরা সেটা চোখে লক্ষ্য করা যাচ্ছে। উপরে জায়গাগুলো ফাঁকা না থাকে তার জন্য একটু রেড দিয়ে ভালো করে বর্ডার করে দিলাম এবং সাইডে একটু হালকা অরেঞ্জ ইউজ করে দিচ্ছি আমি গালের সামনে একটু শেডিং এর জন্য। এটা হালকা করে একটু অরেঞ্জ টাইপের ইউজ করে দিলাম। তারপরে গলার তলাটা একটু অরেঞ্জ এবং পেল অরেঞ্জটা প্রথম দিকে দিয়ে দিলাম। এরপরে কিন্তু একটা পিচ কালার আমি ইউজ করে দিচ্ছি, পিচ কালারটা নিচের দিকে হালকা হাতে মিশিয়ে দিলাম। এবার ভায়োলেট কালারটা কিন্তু উপরের দিকে করে দিলাম। এটা পেল ভায়োলেট তোমরা বলতে পারো, বা ভায়োলেট কালারটা কিন্তু উপরের দিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা উপরের দিকে করে নেবে। এরপরে গ্রে রোজ কালারটা ইউজ করব। গ্রে রোজ কালারটা পেল ভায়োলেট থেকে একটু হালকা, তাই নিচের দিকটা একটুখানি হালকা হাতে উপর থেকে নিচ এইভাবে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা তোমরা ফলো করো, তাহলে কিন্তু আঁকাটা খুব সুন্দরভাবে তোমরা করে উঠতে পারবে। এরপরে নিচের কালারটা পিঙ্ক কালার করবো এবং হাত দিয়ে তারপর একটু মিশিয়ে নেবো কালারটাকে। এইভাবে পিঙ্ক কালারটাকে কমপ্লিট করে নেবো পুরোপুরিভাবে। এবার হোয়াইট গুলোকে একটু তোমরা হাত দিয়ে ঘষে নিলে আঁকাটা কিন্তু সম্পূর্ণ মিশে যেতে পারে। এই দেখো এইভাবে তোমরা একটু মিশিয়ে নেবে। এরপরে কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি চোখের ভুরুটা করছি, তোমরা কিন্তু এরকম ভাবে ভুরুটাকে করে নেবে এবং করার সময় খুবই সাবধানে যাতে রংটা বেরিয়ে না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই অরেঞ্জ কালার দিয়ে কিন্তু চোখের পাতাটা করে দিলাম, ভেতরটা কিন্তু একটু পিচ কালার ইউজ করে দিলাম। এরপরে কালো দিয়ে চোখের মণিটা উপরটা করে নিলাম। বর্ডার পেন্সিল কিন্তু খুব সাবধানে করবে যাতে বেরিয়ে না যায়। এরপরে একটুখানি হালকা করে একটু ব্রাউন কালার করে দিলাম, মাঝখানটা একটু ফাঁকা রাখলাম। টিপটাকে রেড কালার, তারপরে কিন্তু আবার কালো কালার দিয়ে আমি কিন্তু চোখটাকে কমপ্লিট করে দিলাম। ঠোঁটটার মধ্যে অরেঞ্জ কালার, তারপর একটু রেড বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু হালকা করে করে দাও। অরেঞ্জ স্কেচ পেন দিয়ে করেছি, রেড কালারটাকে থেকে অরেঞ্জ কালার দিয়ে করার কারণ হচ্ছে
তাহলে রংটা বেরোবে না। এবং নাকের পাশগুলো কিন্তু আমি একটু হালকা করে রেড কালার, চোখটার সামনে রেড কালার দিয়ে একটু ইউজ করে দিলাম। কানগুলোতে অরেঞ্জ আর একটু পিচ কালার ইউজ করে কানটাকে কমপ্লিট করে দিলাম। এবার চুলের দিকে ব্ল্যাক কালার করব। কিছুটা ব্ল্যাক কালার করলাম আর কিছুটা কিন্তু একটু ফাঁকা রেখেছি। সেই ফাঁকা জায়গাটা কিন্তু একটু ডার্ক ব্রাউন তোমরা ইউজ করে নেবে। এইভাবেই ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দিয়ে করতে পারো, বা বানসিনিয়া বা ব্ল্যাক দিয়ে করতে পারো। মুকুটের কালারটা কিন্তু আমি এখন রেড কালার করছি। রেড কালারটা কিন্তু সম্পূর্ণ জায়গায় করবে না, একটু ফাঁকা ফাঁকা রাখবে, কারণ ওই জায়গাটা একটু অন্য কালার দেবো। এবার অরেঞ্জ কালার ভেতরে দিলাম এবং উপরের দিকে কালারটাও কিন্তু রেড আর ডিপ ইয়েলো। এখন যেটা করছি এটা কিন্তু ডিপ ইয়েলো। এইভাবেই ডিপ অরেঞ্জ আর তারপরে কিন্তু ডিপ হলুদ দিয়ে পুরো আঁকাটা কমপ্লিট করলাম। উপরের দিকে এবার কিন্তু একটু রেড কালার দিয়ে আমি কিন্তু করে নিলাম। এখানে কিছু কালার নেই সেরকম ভাবে, খুব হালকা হাতে রেড, অরেঞ্জ কালার আর ইয়েলো কালার দিয়ে কিন্তু কমপ্লিট আঁকাটা। এবার উপরের দিকে এটা কিন্তু লেমন ইয়েলো, আর একটু হালকা কালার করে দিলাম। আস্তে আস্তে উপরের দিকে যখন উঠছে কালারটা কিন্তু আর একটু হালকা হয়ে যাচ্ছে, এবং ভিতরের দিকে একটু লেমন ইয়েলো ইউজ করে দিলাম। এরপর তার উপরে ডিপ ইয়েলোটাকে ইউজ করে দিলাম, ক্রোমেলোডি অথবা ডিপ ইয়েলো তোমরা বলতে পারো এটাকে। এরপর এই ফাঁকা ফাঁকা ছোট ছোট জায়গাগুলো কিন্তু আমি অরেঞ্জ কালার ইউজ করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো এবং ভালো লাগছে। এবার কিন্তু আমি ব্রাউন কালার ইউজ করছি। ব্রাউন কালারটা কিন্তু এটা ডার্ক ব্রাউন, সম্পূর্ণ জায়গায় না করে অল্প অল্প সাইডগুলোতে একটু ডার্ক ব্রাউন আমি করে দিলাম। ভালো লাগলে কমেন্টস করে জানিও, আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা কিনা আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে কিভাবে ছবি আঁকতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিই, এবং আমি চেষ্টা করি তোমাদের সহজভাবে ব্যাপারটাকে বুঝিয়ে বলা, যাতে তোমরা কোনো জায়গায় ভুল না করো, আর কোনো জায়গাটা ভুল হতে পারে সেই জায়গাটাকে কিন্তু আমি ধরিয়ে দিই। এইভাবেই তারপরে আস্তে আস্তে ব্ল্যাকটা দিয়ে করবে, এবং আমি বর্ডার পেন্সিল দিয়ে করার কারণ হচ্ছে ওই ধারের জায়গাগুলোকে তো রং দিয়ে না করে কালো বর্ডার পেন্সিল দিয়ে করলে কিন্তু রংটা কিন্তু বেরোনোর চান্সটা তাই কম। তাই যারা স্টুডেন্টরা শিখছো, যেসব ভাইরা যে শিখছো তাদের জন্য কিন্তু আমি যথেষ্টভাবে হেল্প করার চেষ্টা করছি, যাতে ড্রয়িংটা কোনোভাবে তোমরা খারাপ না হয়। এবার দেখো আমি কিন্তু মুখের সামনে যখন হাতটা নিয়ে আসছি কিন্তু খুব সাবধানে দিয়ে করছি। তোমরা কিন্তু খুব সাবধানে হাতটা একটু উঁচু করে করার চেষ্টা করবে, না হলে কিন্তু মুখের সামনে বা গায়ের সামনে রংটা রেখে গেলে কিন্তু রংটা খারাপ হয়ে যেতে পারে। আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ভাবে ভালো করে বোঝানোর চেষ্টা করি, আর এই জন্যই কিন্তু আমাকে এত রিকোয়েস্ট আসে, স্যার এই ড্রয়িংটা করে দিন, এটা ভালো হয়ে করে দিন। তাই তোমাদের ভালোবাসায় কিন্তু আরও আমি রোজ রোজ নতুন ড্রয়িং দিতে শুরু করেছি। তার জন্য আমি রেগুলার তোমাদের জন্য কিছু না কিছু ড্রয়িং দিই। তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে কিন্তু রেগুলারই তোমরা কিন্তু নতুন নতুন ড্রয়িংগুলো কিন্তু দেখতে পাবে। এইভাবে ব্ল্যাক কালারটাকে সাইডে যখন চলে আসবে ধীরে ধীরে করার চেষ্টা করবে। এইভাবে ছোট ছোট গ্যাপগুলোকে তোমরা ফিল আপ করবে, যাতে জায়গাটা ফাঁকা না থাকে। কালো রং দিয়ে কিন্তু ধীরে ধীরে করে নেবে। এবার কানের দুলের কালারটা কিন্তু একটা সাইডে অরেঞ্জ কালার ইউজ করলাম, আর ভেতরটা কিন্তু একটু ইয়েলো কালার ইউজ করে দিলাম। এইভাবেই কানের দুলটা কমপ্লিট করলাম, এবং হাড়ের কালারটা কিন্তু ক্রোম এলো ডি কালারটা ইউজ করে দিলাম। এবার গলার জায়গাটাও কিন্তু মোটামুটি ইয়েলো কালার ইউজ করে দিয়েছি। এইগুলোর মধ্যে হালকা হাতে অরেঞ্জ কালার ইউজ করলাম, এবং অরেঞ্জটা কিন্তু ধীরে সুস্থে এগিয়ে নিয়ে গেলাম। একটু হালকা করে অরেঞ্জ কালারটা কিন্তু চুলের শেডিংও তোমরা দিতে পারো এরকম ভাবে, তাহলে কিন্তু একটু হাইলাইট হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে।
আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে কমেন্টস করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো, আর লাস্টের শেষের অংশগুলো ভালো করে দেখে দেখে কমপ্লিট করো কিন্তু, তাহলে অ্যাকুরেট হবে এবং রেড বর্ডার পেন্সিলটা কিন্তু লাস্টের দিকে ছোট ছোট গ্যাপগুলো কমপ্লিট